আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বয়স যখন 6 বছর, উনার মায় উনারে একটা হাফিজিয়া মাদ্রাসায় লয়ে গেছে। 2, 4, 5 বার 7 বার দৌড়াইয়া আব্দুল কাদেরকে পড়াইয়া এবার কয়, বাবা আব্দুল কাদের, এই যে সূরাটা তোমারে আমি এতক্ষণ পড়াইলাম এটার নাম সূরা ফাতিহা, এটা তুমি আমার একটু মুখস্থ শুনাইতে পারিবা কিনা এখন? আব্দুল কাদের কয়, জি হুজুর পারবো। কয় তাহলে একটু শোনাও। আব্দুল কাদের বুকে হাত দিয়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শিশু আব্দুল কাদের এই সূরা বাকারার শুরু থেকে যে তেলাওয়াত শুরু করছে আর তো থামে না। তেলাওয়াত করতে 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 একেবারে 18 পারাতে যাইয়া থামছে। আব্দুল কাদেরের মা আসছে, হাবসা হুজুর কয়, বোন আপনি না বলি গেলেন আপনার পোলারে আপনি কোনো শিক্ষকের সামনে বসান নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার নাই, জীবনের শুরুতে আপনি আমার কাছে নিয়ে আসছেন। তা আমি তো আজকে প্রথম দিন সূরা ফাতিহাটা শুরু থেকে শেষ পর্যন্ত আব্দুল কাদেরকে পড়াইলাম আর আমাকে শুনাইতে বললাম। এখন আব্দুল কাদের সূরা ফাতিহা তো শুনাইল, সেই সাথে 18 পারা কোরআন শরীফ যে আমারে মুখস্থ শুনাইয়া দিল, এইটা কি কারবার? আব্দুল কাদের 18 পারা কোরআন শরীফ কোথায় মুখস্থ করল? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ে কয়, হাবসা হুজুর, আমি একজন মহিলা, আমি একটু বেশি কোরআন তেলাওয়াত করি, আমি একটু বেশি কোরআন তেলাওয়াত করি। আমি কাজের ফাঁকে ফাঁকে একটু অবসর পাইলেই ওযু করি, কোরআন শরীফ লইয়া বসি। আমার চাহিদা অনুযায়ী যেই 24 ঘন্টায় আমার পর্যাপ্ত কোরআন তেলাওয়াত হয় না, সেই রাত্রে আমার ভালো ঘুম হয় না। আমার বেহরা দোস্ত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ে কয়, হাবসা হুজুর, বিশেষ করে আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ধারিত হয়েছে, আব্দুল কাদের যখন আমার গর্ভে আসছে, আমি এবার কাজের সময়কে আরও কমাইয়া দিয়েছি, কোরআন তেলাওয়াতের সময়কে আরও বাড়াইছি। আমি আগের থেকে আরও বেশি বেশি করি কোরআন তেলাওয়াত করি। আমার তো মনে হয় হাবসা হুজুর, আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পরে কোথাও যাওয়ার সুযোগ পায় নাই, আমি তারে কোথাও নিই নাই, তাহলে সে বাহিরে কোরআন তেলাওয়াত মুখস্থ করবে কিভাবে? আমার তো মনে হয় আমার আব্দুল কাদের আমার পেটে থাকা অবস্থায় আমার তেলাওয়াত শুনিয়া শুনিয়া গর্বের মধ্যেই 18 পারার হাফেজ হয়ে গেছে।